নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ঝিঙে আলু নিরামিষভাবে পোস্ত রেসিপি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ এমন পদ্ধতিতে বানাবো যে সবাই খেতে পারবে, কারণ অনেকেই কিন্তু আলু খেতে চায় না, তারাও এই পদ্ধতিতে রান্না করলে খেতে চাইবে। তো দেখুন, তার জন্য ঝিঙে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা পোস্ত বেটে নিয়েছি। এই দেখুন, ঝিঙেটা খুব ছোটো কাটি না, খুব বড় কাটে না, মাঝামাঝি আকারে কেটে নিয়েছি। জল থেকে ধুয়ে তুলে নিয়েছি। আর আমি আলাদাভাবে আলু কেটেছি। আলুর কিন্তু অনেকেরই, যাদের সুগার থাকে তারা কিন্তু আলু খেতে চায় না, কিন্তু এই পদ্ধতিতে ঝিঙে পোস্তটা বানালে সেও কিন্তু খেতে পারবে বা চলবে। তো দেখুন, আলুটা আমি আলাদাভাবে কেটেছি। ওই আলুটা এখন প্রেসার কুকারের মধ্যে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তাহলে আলুর যে গুণাগুণ আছে সেটা কিন্তু, এই দেখুন জলটা গেলে ফেলে দিচ্ছি, জলের মধ্যে কিন্তু বেরিয়ে গেছে। এই যে জলটা আমি আলাদা করে নিচ্ছি আলুগুলো থেকে। এখন এই আলুটা কিন্তু সবার খাওয়া চলবে, যার সুগার আছে তারও খাওয়া চলবে, এমনি নর্মাল মানুষেরও খাওয়া চলবে। এ দেখুন, আমি ঢেলে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমারই রেসিপি পেতে। তো দেখুন, তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, গোটা জিরে ও শুকনো লঙ্কা। একটু ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে ঝিঙে। এখন দিয়ে দিচ্ছি আমি জিরে ও কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো দিয়ে দেব আমি লবণ। নাড়াচাড়া করে ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে ঝিঙে একটু রান্না করে নিচ্ছি। অনেক সময় কিন্তু আলু পোস্ত বা ঝিঙে পোস্ততে হলুদ দেওয়া হয় না, আমি এখানে সামান্য পরিমাণে দেব। তার আগে দিয়ে দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝিঙের সাথে। আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব, আপনারা পারলে এটা দিতেও পারেন, নাও পারেন। দেখুন, সামান্য পরিমাণে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর, তুলে নিয়েছি। আর দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আমি এক্সট্রা কোনো জল দেব না, ঝিঙে থেকেই কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এখন আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দেখুন দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে মিশিয়ে আবারও দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এজন্য পরে দিয়েছি। এখন আবারও 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা 1 থেকে 1.5 মিনিট পর। দেখুন, ঢাকা তুলে নিয়েছি। যেটুকু জল বেরিয়েছিল ঝিঙে থেকে দেখুন অনেকটা মরে গেছে। এখনও যেটুকু জল আছে সেটা কিন্তু এইভাবে আলু আর ঝিঙে এইভাবে একটু ম্যাশ করে নিতে নিতেই দেখুন আমি জলটা শুকিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা ও পোস্ত বাটা। এখন পোস্ত বাটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, আর বেশি দেরি করব না। তো দেখুন, এই রান্নাটা হয়ে গেলেই একটা মজার জায়গায় যাব, মজার মানুষকে দেখতে। তার জন্য দেখুন তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। তো রান্নাটা দেখুন ভালোভাবে পোস্ত মিশিয়েই নামিয়ে নিচ্ছি। আর দেখুন, আমাদের এখানে আজকে মিঠুন আসছে, তো মিঠুনকে দেখার জন্য সবাই অস্থির হয়ে আছে। তো এখন বাজে প্রায় 2টো। তো এই দেখুন, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি বাড়ি থেকে কিছুটা দূরে। দেখুন রোডে দাঁড়িয়ে আছি। আর এই দেখুন এখনই আসবে ওদিক থেকে, এসে গেছে। যেখানে এসেছে সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারি না, প্রচণ্ড ভিড়, প্রচুর লোক। এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। রোড শো করবে, ওইখান থেকেই দেখব। আর দেখুন রাস্তায় পুরো ভিড়। যেখানে নেমেছে হেলিপ্যাডে সেখানে যদি পৌঁছাতে যায় তাহলে কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না, কিংবা ঢুকতেও পারবো না। এই জন্যই দেখুন আমরা এখানে রোডের ধারে দাঁড়িয়ে আছি। এখান থেকেই রোড শো করতে আসছি, সেখানে দেখব।
এত রোদ এত গরম, তার মধ্যে দেখুন কত মানুষের ভালোবাসা জমে আছে। সবাই কিন্তু রোদের মধ্যে দেখুন কত জনগণের সমাগম হয়েছে। আর যতই রোদ দেখ, কিন্তু এই দিনটা আবারও দেখতে হলে 5টা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই জন্যই কিন্তু সবাই, কেউ খেয়েছে কেউ খায় না, সবাই চলে এসেছি মিঠুনকে দেখতে। এই দেখুন রাস্তা ক্লিয়ার করতে বলছে, তো এই দেখুন অবশেষে সামনাসামনি চলে এসেছে। এই দেখুন দেখে নিন, বেশিক্ষণ দেখতে পাই না, এই যে একটুক্ষণ দেখতে পেলাম। আর প্রচণ্ড লোকের সমাগম, দেখুন কত লোক হয়েছে। আজ বিশেষ কিছু রান্না করি না, নিরামিষ ঝিঙা পোস্ত বানালাম। আর বাড়িতে বিরির ডাল বানিয়ে দিয়ে টপ করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছিলাম বলে একটু দেখতে পেলাম। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখুন এত লোক কখনো দেখি না। অনেকেই এর আগে এসেছে, কিন্তু এত ভিড় কিন্তু হয় না। তো ধন্যবাদ, এখানেই শেষ করলাম।